মহাদেব। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। যাচ্ছি হচ্ছে বিশালে। তো আমি আর দুজনে আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে আবার পয়লা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। যাচ্ছি হচ্ছে বিশাল। চলো তোমাদেরকে বিশালের জিনিসপত্র একটু দেখাই, আর কিনবো বিশালে কি কি কিনছি সেটাও দেখাবো। কোথায় গেল পম্পা? পম্পা চলে এসো। চলো, চলে এসেছি বিশাল। দেখি বিশালে কি কি জিনিস পাওয়া যায়, কি কি জিনিস পাওয়া যায় না, সবটুকুনি দেখাবো। চলো শুরু করলাম। হ্যাঁ, শুরু তো করলাম। বাবা इसको पकड़ो तो ऐसे पकड़ो, ऐसे पकड़ो। बिल नहीं दिया। नहीं दिया भाई। बोलो कि बिल सिक्योरिटी बोला बिल देने के लिए जाओ। हाँ हमें আবার বন্ধ हो गया। ও বন্ধ করে দিয়েছিলে, আবার নতুন থেকে চালালি? তাহলে ছেড়ে। হর হর শম্ভু। আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো গরমের মধ্যে আশা করি সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি আছি। প্রচণ্ড গরম, গরমের মধ্যেই সব কিছু করতে হচ্ছে। মানে আমাদের তো বলেছিলামই যে এসি খারাপ, এসি চলছে না। তো এই গরমে, এই তাপদাহে মানে একদম পেরে উঠছি না। মানে প্রথমত ছাদের ঘর, চারতলায় থাকি, তারপর এত গরম, এত গরম। মানে এই গরম দিয়ে তোমাদের সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সেদিনকে বলেছিলাম যে আমরা ওইতে গেছিলাম। আর কী করছিস না এদিকে? সেদিনকে আমরা বলেছিলাম যে বিশালে গেছিলাম। বিশাল থেকে কিছু জিনিস কেনা হয়েছে, যেমন সোহাগের কটা ড্রেস কেনা হয়েছে, আর আর্থের একটা হাফ প্যান্ট কেনা হয়েছে, একটা টাওয়াল কেনা হয়েছে। তো এরকম ছোটো ছোটো কিছু জিনিস কেনা হয়েছে বিশাল থেকে। তো সেগুলোর টাকা দিয়েছে মানে আর্থের জেঠু যে সুমিত সিংয়ের দাদা। সে হোলিতে আমাদের কিছু দিয়েছিল, মানে কিছু দিয়েছিল মিনস 2000 টাকা দিয়েছিল, সেখান থেকেই শপিং করা। তো সেই টাকাটা দিয়ে আমি আর রং টং ওদের কিনে দিইনি, শুধু ওই কিনে দিয়েছে, মানে এই জামা একটুখানি কিনে দিয়েছি। দাঁড়াও তোমাদের জামাগুলো দেখাই। আর জামাগুলো যেতে ওখান থেকে আলমারির ওপরে আছে। হ্যাঁ যে এই যে হ্যাঁ হ্যাঁ, তা কিছু জামা দিয়েছে। এইবার সোহাগের বেশি মানে সেরকম জামা ছিল না, তো ভাবলাম এই হ্যাঁ পাতলা পাতলা জামা কিছু কিনেছি, সেগুলোই একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হয়েছে, কিন্তু কম পয়সার মধ্যে বলে না, কম পয়সায় পুষ্টিকর খাদ্য। তো বিশাল হচ্ছে এমন একটা জিনিস যে খুঁজে নিলে সুন্দর জিনিসই পাওয়া যায়, সেরকম চোখ বোঝা জিনিস থাকে না। তা আগে আর্থেরটা দেখাই। আর্থের নিয়েছি এই যে এই প্যান্ট, বলতো বিবিটা আর্থের জন্য নিয়েছি এই প্যান্ট। যে প্যান্টটা হচ্ছে এর দাম নিয়েছে তোমার 400 টাকা। এই যে প্যান্টটা, তো এই প্যান্ট, তারপরে এই স্লিভলেস ওয়্যার করার যে ভেস্টগুলো হয়, এই ভেস্টগুলো নিয়েছি। এই একটা ভেস্ট নিয়েছি, এই দুটো ভেস্ট। গরমের জন্য এই পাতলা জামাগুলো বেস্ট একদম। আচ্ছা, এই তিনটে হচ্ছে আর্থের। আচ্ছা, সোহাগের জন্য নিলাম এই সুন্দর কিউট একটা ফ্রক, হোয়াইট কালারের, খুব সুন্দর। এদিকে এখান থেকে কি করে আছে, আমি রেখে দেবো পরে। আচ্ছা, আরও ফ্রক আছে, আরও ফ্রকগুলো দে। আর এই একটা প্যান্টের সাথে, পিঙ্ক কালারের প্যান্টের সাথে, আর এই জামা এত সুন্দর একটা নাইট ড্রেস, বলতে পারো নাইট ড্রেসই। আর এই যে এই একটা, মানে মোটামুটি এই সোহাগের একটু জামা কাপড়টা হয়েছে। আর এই একটা প্রিন্টগুলো খুব সুন্দর, প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। এই খুব সুন্দর প্রিন্টগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আর আমার মেজদি
আর আর্ট গেছিলাম, সোহাগকে বাড়িতেই রেখে গেছিলাম, সোহাগকে নিয়ে যাই। তুমি গুছিয়ে ফেলো, আর্ট যাবে এখন পড়তে। দুদিন ধরে আর্টের এত শরীর খারাপ, গলায় ঢোক গিলতে পারছে না, জ্বর, স্কুল যায়নি, মানে বইয়ের সাথে কোনো অ্যাটাচ ছিল না, ডিটাচ হয়ে বসে রয়েছে, মানে কোনো কিছু ভালো লাগছে না, পড়তে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, শুধু মার ঘরে গিয়ে এসির ঘরে গিয়ে শুয়ে থাকছে। কিন্তু ওখানে কতক্ষণ শুয়ে থাকবে? আর ওখানে যাওয়া মানে এসি খুলে রাখা মানে বিলের একটা ব্যাপার থাকে, বিলটা পয়সাটা হচ্ছে সব থেকে ম্যাটার করে। এইবার এখন পর্যন্ত আমি কোনো কাজ বাজ করি না, আদৌ করতে পারবো কি না কোনো দিন। আর আমাদের এসিটা যে কবে ঠিক হবে জানি না। আমি এখন এটাই মানি যে ভগবানের মন্দিরে যেমন ভগবান বিনা এসিতে থাকে, তার তো কোনো এসি বা পাখা চলে না। তো সেরকম আমরাই এখন এরকম হয়ে গেছি যে ভগবান যেমন ভালো মানে ওই গরমের মধ্যে ভালোটা খারাপটা যেমন সবার জন্য দেখছে, সেরকমই আমাদের ভালো খারাপটা আমরা এই গরমের মধ্যে বা এই যে সাফার আমরা করছি তার মধ্যে ভালোটা খারাপটা আমরা দেখব। তো যারা এখন বলবে যে না কেন মন্দিরে কি এসি চলে না, মন্দিরে কি পাখা হয় চলছে না, হ্যাঁ সবই চলছে। যারা মানে ট্রাস্ট তারা করছে, মন্দিরে দিচ্ছে। এবার আমার এখানে হয়ে গেছে, যার সাথে আমরা এতদিন ঘর করছিলাম যে মানুষটার সাথে, সে তো আমাদের বিট্রে করে চলে গেল। এবার আমাদের ভালো থাকা খারাপ থাকাটা তার কাছে কোনো ম্যাটারই করে না। সে শুধু কিভাবে ভালো আছে, সে কিভাবে নিজেকে মোটিফাই করবে, সেটা হচ্ছে তার দিক। এবার সব কথাই কিন্তু তার কথাটা চলে আসে বারবার, চলে আসে মিনস বলতেই হচ্ছে কেন আমি থাকছি বাচ্চাকে নিয়ে। আজকে আমি লিপস্টিক পরে যদি একটা রিলসও বানাই, সেটা মানে আমার অবসর, মানে আমার যে ভেতরে যে কি বলবো মানে কষ্টটা, আমার ভেতরে যে কষ্টটা, যে আজকে আমি ভালো খেতে ভালো পড়তে যে আমার বাচ্চাগুলোকে দিতে পারছি না, সে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা মানে আমি কাউকে তো শেয়ার করতে পারবো না। হ্যাঁ, আমি একটা নেশা করতে পারছি না, আমি দুজনের সাথে কোনো লোকের বাড়িতে গিয়ে গসিপ করছি না, তো সেখান থেকে আমি যে রিলসগুলো বানাই আমার ভালো লাগে। এমন কিছু বালগার আমি করি না যার জন্য আমাকে লোকে বলবে ওই তো তুমি তোমার ছেলে মেয়ের জন্য কী ভাবো। আমি ঘরে বসে একই জায়গায় বসে এই রকম জায়গায় বসে আমাকে রিলস বানাই, আমার ভালো লাগে। আমি সমস্ত কাজ করে সমস্ত ছেলে মেয়েকে দেখে আমি কাজ করি, কিন্তু সেই লোকটা ছেলে মেয়েকে ছেড়ে সুস্থভাবে পথ চলছে, সে আদৌ কি সুস্থ মেন্টালিটিতে চলে? আমি অনেক মোটিভেশন চ্যানেলও দেখি, যে ওখানে অনেক মোটিভেশনের কথাবার্তা বলে, যে তোমায় কষ্ট দিয়ে গেছে সে তোমার মানে সে পরে ভুগবে। হ্যাঁ, ওই যে চা, আমি ওই যে বললাম না সন্ধ্যেবেলা চাটা পর্যন্ত আমি করি না, মানে আমার চা সকালবেলা পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছিলাম, যে সব সময় মনে পড়বি ওর কথা, চা খাবো, মামা তুমি যাবে না, হ্যাঁ তোমার দুধটা ওখানে রাখা আছে। তো এইভাবে মানে দিনগুলো যেইভাবে যাচ্ছে না এই গরমের মধ্যে, মানে আমি আর পারছি না। মানে এই যে বিছানায় বসে আছে না, বিছানাটা মানে একদম গরম হট হয়ে গেছে। তা তোমাদের যেহেতু বলেছিলাম যে আমরা বিশাল যাচ্ছি বা বিশালে গিয়ে কী কী কিনলাম সেগুলো তোমাদের দেখালাম। জানি মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি বা মা আমি, তো ওদেরকে কিভাবে সুন্দর সমাজে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বেরাবো সেটাও তো আমার দায়িত্ব। এরকম এমন দিন গেছে যে মেয়েটাকে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে একটা ইনার পরিয়ে রাস্তায় নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, সেখানেও প্রতিবাদ করেছি, কেন করছো এটা, করো না। আর এখন এই গরমের মধ্যে মানে এসে কেন আমাদের এই সিলিং ফ্যানগুলো মানে ভালোভাবে ঠিকঠাক চলে না, গরম হাওয়া দেয়। তো সেই ক্ষেত্রে তার তো একবার উচিত ছিল যে বাচ্চাগুলোকে এইভাবে আমি রেখে গেলাম, এই গরমের মধ্যে একবার খোঁজে নিই বাচ্চাগুলো কিভাবে আছে। আর উনি যদি সেরকম ভাবাই হতো তাহলে তো এরকমও করতে পারতো যে বাচ্চাগুলোকে নিজের কাছে নিয়ে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন দিতে পারতো, পড়াশোনা দিতে পারতো, সব কিছু দিতে পারতো। তার মাথায় তার ভেতরে যে কি চলছে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না, কেউ জানে না যে উনি কিভাবে চলছে। থাক, যেইভাবে চলুক না কেন, আগেও বলেছি এখনও বলেছি, উনি সুস্থ আছে বলেই আমরা এই এখনও পর্যন্ত বেঁচে আছি। ওনার ওনার অসুস্থতা কামনা তো আমি করতে পারবো না, আর কোনো দিনই করবো না, সে যেইভাবে থাকুক না কেন। তা আর্টের আজকেও পড়া 6টা থেকে 6:30 থেকে পড়া, আর্ট পড়তে যাবে।
তো আর যদি পড়তে যায় ততক্ষণে আমরা গরমে সেদ্ধ হবে। আর্টের স্যারের ওখানে মনে হয় এসি চলে, এসি চলে, তো ওই এসি আর একটু হাওয়া খেতে পারবে। আর আমি তো ব্যাস ঘরের মধ্যে সকালবেলায় ওদেরকে আর তো সকালবেলায় কিছু খেলো না, সকালবেলা ওই দুধটা কমপ্লেনটা কোনো রকমভাবে দিয়েছিলাম, আর সন্ধেবেলাও তাই দিলাম। আর আজকে একটুখানি ওই করলাম, ফ্রাইড রাইস করলাম, আলুর দম করে আটকে দিয়েছি, কেন আট খেতেই চাইছে না, মানে গলায় ঢোক গিলতেই পারছে না, কেউ তাই দিলাম। তো এইভাবে সব আমার দিনগুলো চলছে। এইভাবেই দিনগুলো চলছে। মানে গাছের পাতাগুলো মনে হচ্ছে বাইরে থেকে তাকালে সব জ্বলে গেছে, মানে একটু পর্যন্ত হাওয়া দিচ্ছে না যে হাওয়াতে আমরা হয়তো ভালোভাবে থাকবো। সোহাগ বেরিয়ে চলে গেল। আচ্ছা, আর্তের আগে আমি একটা কাজ করি সবার আগে, সেটা হচ্ছে আর্তের বইগুলো গুছিয়ে দিই। আর্ত বইগুলো দে, নাহলে আবার তোকে আসতে হবে এই গরমের মধ্যে আমাকে। আর সেদিনকেও না করে গেছিল স্যারের বাড়ি। আজকে কি কি আছে দেখি, বার কর। পেন্সিল বক্স নিস কেন? দেখি কি কি দিয়েছে দেখি আজকে, আমাকে বার কর। ইভেন আর্টের যে স্কুলে মানে ক্লাস ওয়ার্ক দিয়েছে সেগুলো আর্ট পর্যন্ত টুকতে পারছে না। আর্টের এত শরীর খারাপ, কালকে চোখ পুরো ফুলের ঢোল হয়ে গেছে, মানে চোখে এত ঠান্ডা লেগেছে, গরম ঠান্ডা কিছু করার তো নেই। এখানে পড়ছে, এই গরম ঘরে পড়ছে, পড়ে ওই রাত্রিবেলা 10টা সাড়ে 10টার সময় পাওয়ার ঘরে গিয়ে শুতে যাওয়া, সেই ঠান্ডাটা লেগে যাচ্ছে, আবার ঘরে নিয়ে চলে আসছি। মানে কি যে করব, মানে সত্যিকারের মানে এই যে দিনগুলো, মানে কিভাবে যে ভালো দিন আসবে আমাদের সেটাই মানে বোঝার ব্যাপার। যাই হোক, ওইভাবে যখন চলতে হবে, গরম ঠান্ডাতে আমরাও বা কবে মানে এসি দেখেছি, আমরাও তো এসি দেখিনি, আমরা হালে পড়ে নাই। এখন সবার বাড়ি এখন এসি এখন চটির মতন হয়ে গেছে, সবার বাড়িতে যেমন চটি থাকে তেমনি এসি সবার বাড়িতে আছে। তো আমার বাড়িতে থেকেও সব কিছু থেকেও এখন না থাকার মতন অবস্থা হয়ে গেছে। যেমন এসি খারাপ হয়ে পড়ে রয়েছে, ফ্রিজ ডিপ ফ্রোজ হয় না, পুরো সিমলা গ্যাংটক হয়ে বসে রয়েছে, সেটাকে আবার ডিপ ফ্রোজ আমাকে করতে হয়, মানে ছুরি দিয়ে মেরে, মানে নানা রকম কায়দায় গরম জল ঢেলে তাকে মানে বরফটাকে ডিফ্রোজ করে মানে বরফটাকে গলাতে হয়। হলো মেন ডোরে এক্সিটের যে দরজাটা আমাদের, সেখানে পর্যন্ত ছিটকানি বা যাকে বলে হিন্দিতে কিল, সেটাও পর্যন্ত আমার নেই। কলেপসেলের গেটটাও ভাঙা আমার। ঘরে তো মানে যা অবস্থা হয়ে রয়েছে, ফার্নিচার বলতেও কিছু নেই। মানে এইভাবে মানে একটা সুস্থ মানে তোমার ফ্যামিলি থেকে অসুস্থ হয়ে বেরিয়ে যাওয়া, আর সবাইকে অসুস্থ করে সুস্থ লোকদের অসুস্থ করে বেরিয়ে যাওয়া, সেটা একমাত্র পারলেন সে সুমিত সিং। সে নিজে না পাগল হয়ে কোনদিন বেরিয়ে যায়। আমার তো সেটাই ভয় লাগছে যে ওর না কিছু হয়ে যায়, যে এত কোর্ট এত কাছারি এত কিছু, যার জন্য, যে মহিলার জন্য, যার উদ্যোগতে তুমি এইসব করলে, আর তার সাথে তুমি গিয়ে এখন ঘর করছো, যার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে। জানি না, যাই হোক, ভালো থাকুক। দাও আমাকে দিতে দাও।